নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদনটা করে দিতে পারবে। হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, তার কোয়ালিফিকেশানগুলো কী লাগবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে বলে দেবো। 23,000 টাকা বেতন থাকবে। 23 জেলা থেকে মেল ফিমেল সবাই আবেদনটা করতে পারবে। কীভাবে আবেদনটা করবে এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। এই যে হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে 23,000 টাকা বেতন থাকবে। 23 জেলার ছেলে মেয়ে সবাই আবেদনটা করতে পারবে। কীভাবে আবেদনটা করবে এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে, এই নোটিফিকেশানটা তোমরা দেখে নেবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি। কোচবিহার জেলা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দাও তোমাদের জেলায় ভ্যাকেন্সি এসছে। এবং অন্য জেলা থেকেও যারা ভিডিও দেখছো তোমরা কিন্তু কমেন্ট সেকশন করতে ভুলবে না। তোমাদের জেলা ভ্যাকেন্সি হলে সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। মেমো নাম্বার দিয়ে আছে 11/9/2025 রিলিজ করেছে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলছে। wbhealth.gov.in এ তোমাদের আবেদনটা করে দিতে হবে। 25/9/2025 পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে, এক এক করে তোমাদের বলে দেবো। প্রথমে যেটা ভ্যাকেন্সি আছে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ হচ্ছে, একটাই শূন্য পদ আছে। এখানে তোমাদের 10+2 হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস, ডিএমএড কোর্স করে থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটাল কম্পিউটার নলেজে। এখানে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 22,000 টাকা বেতন আছে। আর এখানে তারপর মেডিকেল অফিসারের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি জেনারেল, একটি এসসি শূন্য পদ আছে। তোমাদের এখানে এমবিবিএস পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 65 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 60,000 টাকা বেতন আছে। মেডিকেল অফিসার ব্লাড সার্ভিসের যে 2টি শূন্য পদ আছে, একটি জেনারেল, একটি এসসি। এমবিবিএস নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 65 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 60,000 টাকা বেতন আছে। ডেন্টালে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি শূন্য পদ আছে। ডিপ্লোমা ডেন্টাল নিয়ে পড়াশোনা করে থাকলে অর্থাৎ ডিসিআই রেকগনিং ইনস্টিটিউট করে থাকলে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের সার্টিফিকেশন থাকতে হবে এবং অ্যাটলিস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে ডিসিআই রেকগনিং ডেন্টাল কলেজ। 22 থেকে 40 বছর আবেদন করতে পারবে। 22,000 টাকা বেতন আছে। এরপর ডেন্টাল টেকনিশিয়ানের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি শূন্য পদে ভ্যাকেন্সি বেরিয়েছে। ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে। 22,000 টাকা বেতন আছে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপরে এনআরসি অ্যাটেন্ডেন্ট যে পদে ভ্যাকেন্সি বেরিয়েছে, ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। একটি শূন্য পদ আছে। এখানে তোমাদের এইচএস পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। 20 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 5,000 টাকা বেতন আছে। এখানে কাউন্সিলরের যে পদে ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যেটা এসসি ক্যান্ডিডেট। এখানে গ্র্যাজুয়েট সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে আবেদন করতে পারবে। এমএস অফিস, কম্পিউটার স্কিল এইগুলো তোমাদের জানতে হবে। ফুলের লোকাল ল্যাঙ্গুয়েজ এগুলো তোমাদের জানলে আবেদন করে দিতে পারবে এবং মাস্টার ডিগ্রি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে 20,000 টাকা বেতন থাকবে। এরপর সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার যেটা লাগছে, এখানে 2টি শূন্য পদ আছে, যার মধ্যে জেনারেল একটি, এসি একটি। এখানে গ্র্যাজুয়েট ডিএমএড কোর্স করে থাকলে আবেদনটা করে দিতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের যেটা ভ্যাকেন্সি আছে 5টা, একটা জেনারেল, এসসি একটা, ইডব্লিউএস একটি, এসসি একটি এবং তোমাদের গ্র্যাজুয়েট সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল পারবেন, ড্রাইভিং লাইসেন্স এগুলো তোমাদের 2 হুইলার জানতে হবে এবং এমএস এবং 1 বছরের ন্যাশনাল হেলথ প্রোগ্রামে যুক্ত থাকলে 25,000 টাকা বেতন থাকবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের 2টো শূন্য পদ আছে, জেনারেল একটি, এসসি একটি। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এর সাথে ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান অর্থাৎ ডিএমএলএড অ্যাপ্রুভাল থাকতে হবে। বেসিক নলেজ ইন কম্পিউটার থাকতে হবে এবং প্রেফারেবল ব্যাচেলার মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানে যদি কাজ করে থাকো তাহলে আবেদন করে দিতে পারবে। 22,000 টাকা বেতন আছে। টিউবারকুলোসিস হেলথ ভিজিটারের এখানে যে ভ্যাকেন্সি আছে, একটি শূন্য পদ আছে। গ্র্যাজুয়েট সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। মিনিমাম 1 year কমপ্লিট ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং এমপিওডব্লিউ, এলএইচবি, এনএম হেলথ ওয়ার্কারের উপর যদি কোর্স করে থাকো, কম্পিউটার অপারেশন মিনিমাম 2 মান্থ, তাহলে আবেদন করে দিতে পারবে। 18,000 টাকা বেতন আছে এবং ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে এবং ডকুমেন্টস কী কী লাগবে, অনলাইনে যেহেতু আবেদন করতে হচ্ছে, এখানে অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশান সেলফ অ্যাটেস্টেড, মাধ্যমিকের সার্টিফিকেট, ফটো, ক্লিয়ার ফটো এবং ডিমান্ড ড্রাফট যে অ্যাপ্লিকেশান ফি, এই ফিল আপটা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।